জনাব, আমি মেয়েদের মেয়ে দোস্তাকে আমি কথা দিয়েছিলাম, হ্যাঁ, জনাব। পুত্র আমার আনোয়ারকে যদি সে বাঁচিয়ে তুলতে পারে তাহলে আমার সম্মুখে দাঁড়িয়ে সে যা চাইবে আমি বঙ্গরাজ তাকে তাই দিয়ে সন্তুষ্ট করব। কিন্তু কথা দিয়েছিলাম আজ বেলা 10 ঘটিকার সময় তারা আসার জন্য আমার কাছ থেকে গ্রহণ করবে পুরস্কার। সেই পুরস্কার দেওয়ার আশায় আমি রয়েছি বসে, কিন্তু তারা যে এখনো আসছে না। হয়তো তার দাদি এসেছে। শোনো মা দোস্তা, আমি তো তোমার হাতে ধরে কথা দিয়েছিলাম, এ পুত্র আমার আনোয়ারকে তুমি যদি সুস্থ করতে পারো বঙ্গরাজ তো তোমাকে পুরস্কৃত করবে। এই কথা অনুযায়ী আজ আমি তোমাদেরকে স্মরণ করেছি। তুমি আমার সম্মুখে এসে দাঁড়িয়েছ, একটিবার তুমি আমার কাছে চাও, কি চাইবে আমি তোমাকে তাই দেব। আমি বলো তুমি কি চাও। তুমি আমার এ পুত্রকে বাঁচিয়েছ বলে এই মুহূর্তে তুমি আমার কাছে যা ইচ্ছে তা চাইতে পারো, তাই বলে আমার একমাত্র পুত্রকে তুমি চাইতে পারো না। কেন জানাব চাইতে পারি না? আপনি তো আমাকে কথা দিয়েছিলেন আপনার একমাত্র সন্তানের জীবনের বিনিময়ে আমি আপনার কাছে যা চাইবো আপনি আমাকে তাই দেবেন। আরে কথার ভর খেলাবো আমি করব না। তুমি আমার পুত্রকে বাঁচিয়েছ, তুমি এই মুহূর্তে আমার কাছে যদি বঙ্গরাজের হাত থেকে দিতে চাও আমি তাই তোমাকে দিতে বাধ্য হব। আপনার এই রাজ্যের লোভে আমি আপনার একমাত্র সন্তানকে ভালো করিনি। আপনি আমাকে কথা দিয়েছেন আমি আপনার কাছে যা চাইবো আপনি আমাকে ঠিক তাই দেবেন। কথা আমি দিয়েছি ঠিকই, আর তুমি আমার এই পুত্রকে সুস্থ করেছ তুমি, তাই বলে তোমার কাছে আমি রেডি। তাই বলে এতটুকু রেডি আমি হইনি, আমার এই পুত্রকে দিয়ে তোমার শোধ করতে হবে। জানাব কথা দেবার আগে আপনার একটিবার ভাবা উচিত ছিল। জানাব এই বাবা উচিত ছিল, আপনার বাবা উচিত ছিল যে হেঁটে আপনি দিতে পারবেন না।
শোনো, তুমি যেভাবে আমার সম্মুখে দাঁড়িয়ে কথা বলছো, প্রয়োজনে বুঝে আমি তোমাকে শাস্তি দেব। জানি, জনাব। আপনার শাস্তি আমি জানি। রাজার চোখে যদি প্রজা অপরাধিত হয় তাহলে বিচার করেন স্বয়ং রাজা। আর রাজা যদি কথা দিয়ে কথা না রাখে বিচার করেন স্বয়ং ওই খোদা। তোমাকে কে দিয়েছে? এই সাহসটা আপনি আমাকে দিয়েছেন, জনাব। যখন আপনার একমাত্র সন্তান মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিল, তখন কোথায় ছিল আপনার এই আত্মসম্মান? কোথায় ছিল আপনার এই মান, জনাব? কন্যা আনোয়ারকে সাপে ধ্বংসন করেছিল ঠিক, আর সেই দুর্বলতার সুযোগে নিয়ে তুমি এসেছো আমাকে ধ্বংসন করতে। আমার ভাবতে আমার অভাব যাচ্ছে জনাব। এই ভেদ করলাম রাস্তা করে এখনো দাঁড়িয়ে আছে কিভাবে? ভাবতে অবাক হচ্ছে যে তোমার মতো একটি দুষ্ট দলম্বর এই থেকে ঘর করে বের করে দে। কি হয় কি রে? আরে বিলম্ব নয়, এই মুহূর্তে ছোট যাবে ভেদ কন্যাকে গাছ